উঠি বিমানে বিমানে ওঠার আগে খালি অনেক ভাইরা বলতো যে বিমানে উঠলে পরে আকাশটা অনেক সুন্দর করে দেখা যায়, যে অনেক আকাশ কত সুন্দরভাবে তুলার মতো সাজা সাজা থাকে, খুব সুন্দর লাগে। তো বিমানে ওঠার পরে প্রায় 40-50 মিনিট জায়গা যে এই দৃশ্যটা দেখতে পারে না, ভাবতেছি যদি বিমানে সবাই অনেক মানুষ ঘুমাই গেছে, ভাবতেছি যদি ঘুমায় যায় যদি দৃশ্যটা না দেখতে পারি, সেই জন্য ঘুমাই না। যখনই প্রায় 40-50 মিনিটের মতো বিমান চলার পরে তখনই দেখি যে হঠাৎ করে এই দৃশ্যগুলো আসতেছে। এই দৃশ্যগুলো দেখার পরে আল্লাহ তাআলার যে সৃষ্টি, আপনি কি বলবো, আল্লাহ তাআলা যে সাত জমিন আকাশ জমিনে বানাইছে, কত যে সুন্দর এই দৃশ্যটা দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিভাবে মাটির থেকে আকাশটা কত উপরে, ওই আকাশের কত উপর দিয়া বিমানটা চলাচল করে। যখন এই বিমানটা যখন একটু বাতাসে নড়াচড়া করে বা মেঘগুলো এটার ডানার সাথে যখন বাড়ি খায়, তখন মনে হয় একটা ভয় কাজ করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তো আর কেউ বাইচা ফিরতে পারবে না। তখন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক, সে তার কিন্তু খারাপ ভালো যাই হোক, কিন্তু তার সৃষ্টিকর্তার নাম কিন্তু তখন অটোমেটিকলি মুখ দেয়া করে। আল্লাহ তাআলা যে সৃষ্টি, সাত জমিন আকাশ, প্রথম গ্রহ মঙ্গল গ্রহ, যে গ্রহগুলা বানাইছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, কি বলবো। এই দৃশ্যটা একমাত্র যারা বিমান চলাফেরা করছে বা যারা করে, ওরাই বলতে পারবে যে দৃশ্যটা কতটা ভালো লাগে, দেখতে মন চায়। আল্লাহ তাআলার এই সৃষ্টি, কত উপর দিয়ে বিমান চলে, এই উপরে আবার বিমান নড়াচড়া করে, যখন বিমানে মেঘের সাথে ধাক্কা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত উপর দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে আপনি অস্বীকার করতে পারবেন না, যে আল্লাহ তাআলা এইভাবে সুন্দর করে সৃষ্টিটা আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃশ্যটা কি কম, এই দৃশ্যটা দেখার মতো ছিল। আমি এই ভিডিওটা যখন করি তখন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা, আল্লাহ তুমি কত সুন্দর করে এই প্রকৃতি বানাইছো, এই আকাশ জমিন বাতাস তুমি কিভাবে বানাইছো। এই বিমানে ওঠার পরে এই জিনিসটা দেখতে পারলাম, আল্লাহ তাআলা বলে যে এমন একটা দৃশ্য আসে, এমন একটা জিনিস, যদি বিমানে উঠতে পারতাম বা উঠতাম, তখন ভাবতাম যখন যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার চিন্তা ভাবনা ছিল, বিমানে যাবো, অন্তত এই দৃশ্যটা দেখতে পারি। তারপরে হয়েছিলাম যে তার মতো এক জায়গায় বসে আছে, মনে হয় যে সাজা আছে, এমন একটা দৃশ্য বোঝা যায়। আল্লাহ পাক যে কি বানাইছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই করি যে প্রত্যেকটা মানুষ